মামা 1 কেজি বাটার দাম কত? 150। কম হবে না? কম নাই মামা। সুবহানাল্লাহ। জি বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন? না তো। দাঁড়িয়ে আছেন কেন? জান না। এক্সকিউজ মি। ডিং 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 ডিং। কাহিনীটা কি বলুন? রাস্তা চিনে ফেললেন, বাড়িটাও চিনে ফেললেন। ক্রাশ খেয়েছেন তাই তো? আচ্ছা টেল মি সামথিং, আপনি কবে থেকে আসলে আমার বাড়িটা চিনেন? আপনি বাড়িতে থাকেন কিনা আমি জানি না, তবে আমি এই বাড়িতে থাকি। এই বাড়িতে থাকেন? হোয়াট এ জোক। আমি বাড়ির দোতলায় নতুন এসেছি। ক্রাশ খেয়েছে। দোতলা আপনি নতুন কি? দোতলা নতুন ভাড়াটিয়া? নতুন ভাড়াটে। আপনার না? থ্যাঙ্কস। জি বাই দ্য ওয়ে আমি স্যাম, এই বাড়ির বাড়িওয়ালার ছেলে। আপনি? আমি ইশরাত, অফিসিয়ালি আপনাদের নতুন ভাড়াটে। এই দেখো কি কিরে মামা কি হয়েছে? কি রে কি হয়েছে তোর? জিনে মেনে ধরছে নাকি? আপনি ওদেরকে ভালো এনজয় করছেন, মানে অন্যান্য ভাড়াটিয়ারা হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার কমপ্লেন দিত দিনে। বাবা মা আসলে অনেক সহজ সরল নয়, অকারণে চাইতে লাগতে চাই। আপনি পেয়েছেন নাকি? আচ্ছা আপনার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ছাদে না হয় নিচে না হলে বাসায় থাকে। চাকরি করতে ভালো লাগে না, ব্যবসা করি। কিসের ব্যবসা শুনি? বাবার টাকা লোনের ব্যবসা। বৃষ্টি ভালো লাগে আপনার? আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। আপনি ভিজবেন? যান ভিজুন। এটা কিন্তু জোস আসতো, ভালো এই জোস। কি হয়েছে বলতো, তুই এরকম পাগলামি করতেছিস কেন? একটা ছেলে আমার যে কি ডিস্টার্ব শুরু করছে। আসলে না আমি তোর প্রেমে পড়ে গেছি আর সে আমার প্রেমে পড়ে গেছে। কোন ছেলে? এটা শুনলে তো আপনি ফিট হয়ে পড়ে যাবেন। কি নাম বল? আমাদের বাড়ি আমার ছেলে চেয়ার। স্যাম তোকে ডিস্টার্ব করে? দোস্ত তুই কি পাগল হয়েছিস? সকাল থেকে 5 বার আমার স্টার্ট করে ডাকলি। আমি সাইমন। দেবার বেটা ডানে বামে যেদিকে তাকাই এখানে আমি ইশরাত দেই। এদিক ঘুরি ইশরাত, এদিক ঘুরি ইশরাত, ডানে ঘুরি এই দেখ এমন দেখতেছিস। জি আমি সত্যি সত্যি ইশরাত আপনার সামনে দাঁড়িয়ে আছি। সমস্যা কি আপনার? আপনি ডিস্টার্ব করেন কেন? ভাল লাগে। আপনি যদি আর একবার বলো না, হাজার বার আমি তাকাই থাকবো। আপনি যদি আর একবার হালিমাকে ডিস্টার্ব করেন আমি ভুলে যাব আপনি আমার বাড়িওয়ালার ছেলে। হালিমাকে? এখন হালিমাকে চিনতে পারছেন না? যখন নিচ থেকে টাঙ্কি মারেন তখন মনে থাকে না হালিমাকে? আমার মনে হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি হো মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন তো আপনি অস্বীকার করবেন, এমন ভান ধরবেন যে আপনি হালিমাকে চেনেনই না। হালিমা তুই বল। বাবা আমি বলতে পারবো না, আমার শরম লাগে। উনি যা করে আমার তাই ভালো লাগে। এই বেব একটা থাপ্পড় দেবো কিন্তু। শুনেন এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ সে ছিল, বাট আমি আপনাকে তাকে আপনাকে তার মানে আপনি স্বীকার করবেন না? এটা পুরোপুরি ভুল বুঝাবুঝি। আমি বুঝতে পারছি আপনি আমার ধোকা দিয়েছেন, আমার সাথে প্রতারণা করছেন। ব্রেকআপ। আপনি এই পিংবার কিছু না হয়েছে আমার। ডান দিকে তাকায় তুই, বাম দিকে তাকায় তুই, খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, সব জায়গায় শুধু তুমি 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 তুমি। বন্ধুরা বলে এটা আমি ওষুধের নামটা কি বলো? ইয়ে আপা ভাই একটা কথা বলতে এসেছিলাম। আপনাদের মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। এই চলে এসছে। তোমার সঙ্গে স্যামের দেখা সাক্ষাৎ হয়েছে তাই না? কথাবার্তা হয়েছে। স্যাম ভীষণ পছন্দ করেছে ওকে, আর আমরাও পছন্দ করেছি। আপা আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তখন আপনাদের জানানো উচিত ও আসলে আমাদের মেয়ে না, আমার ছেলের বউ। 2 বছর আগে আমরা ওকে বৌমা করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। 1 বছর আগে আমার ছেলেটা হার্ট অ্যাটাকে মারা যায়। ও আমাদের কাছে আমাদের মেয়ের মতোই রয়ে গেছে। তবু আমরা চাই ও যেন আবার নতুন করে জীবনটা শুরু করে। বাবা বড় করে হা করো, অভিনন্দন। তোমার বিয়ে পাক্কা। শুভ কাজের কথা কইতেছিলাম এতক্ষণ, এখন একটা অশুভ কাজের কথা কইছি। কথাটা হইলো আমার গ্রামের বাড়ির জমাজমি নিয়ে এখন বাড়ি যাই, এমার্জেন্সি। শুনুন না, ড্রপ করি প্লিজ। বিয়ের আগে আমি আর জ্বালাবো না, প্রমিস। সারা জীবন তো আমায় যাইতে হবে না। বাড়িতে যাচ্ছিলাম কাজে, কেউ চাইলে উঠতে পারে, ভালো লাগে। মা কলকাতার সামনে গেছি মা, সঙ্গে সঙ্গে ধরা হয়তো। কিসের ঝামেলা? এই সামান্য ঝামেলার জন্য আমরা কি পাঠায় বাবা? কি
প্রেমের সমুদ্রে নামার আগে জানা ভালো সমুদ্রের কোনো তীর হয় না, আর মেয়েরা প্রথম যাকে ভালোবাসে সে হারিয়ে গেলেও তাকে ভুলতে পারা যায় না। সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু না। আমার জীবনের প্রথম পুরুষ আপনি না, সে আমার স্বামী। আমি কোনোদিন তার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, মনে করবেন কোনো একটা অসুখ হয়েছে, সেটা ভেবে আমাকে ভুলে যাবেন। রাত চলে গেছে। কোথায় গেছে বাবা? জানি না বাবা, আমাকে জানানোনি কেন? ইশরাত এসে বলল যে তোকে বিয়ে করতে পারবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপরও এই চিঠিটা দিয়ে বলল তোকে দিতে। বাবারে, ওরে খুঁজে কোনো লাভ নেই। যে থাকতে চায় না তারে ধরে রাখা যায় না। বাবা স্যাম, আমি সরি বাবা। আমি আর তোর মা যখন জানতে পারলাম ইশরাতের আগে বিয়ে হয়েছিল, তখন এই বিষয়টা আমরা মানতে পারি না। সেই জন্য তোর গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওদেরকে বলছিলাম রাত্রির ভিতরে বাড়ি ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে ইশরাত এত লক্ষ্মী একটা মেয়ে, আরে এমন একটা লক্ষ্মী মেয়ে তো আমাদের ছেলের জন্য দরকার। আমরা বুঝতে পারিনি বাবা, আমাদেরকে মাফ করে দিস। ইশরাত মা, ইশরাত, না বলে চলে গেছে। সহজে তো মাফ করবো।